এখানে আছে আপনার এই ব্রিজটার কাজ হবে আপনার 47। আশ্রয় কেন্দ্রটা হলো যে 2 নম্বর ওয়ার্ডে, আর আমাদের 1 নম্বর ওয়ার্ডের এবং 2 নম্বর ওয়ার্ডের সীমানা এই শাখা। এই সরহদ্দি ছেলেমেয়েরা হারিতে বহুত কষ্ট, স্কুলে মাদ্রাসায় যেতে পারে না এবং বহুত সমস্যা। আশ্রয় কেন্দ্রের ছেলে মেয়েগুলো হারিতে বহুত সমস্যা, জোয়ার আসলে ডুবে যায় এবং এটা নিয়ে কেউ কিছু কোনো মাথা কামায় না। যদি আমাদের বা এই আশ্রয় কেন্দ্রের দিকে এনে যদি ওদের কালপেট করে দেন তাইলে আমাদের উপকার হইলো, জনগণের উপকার হইলো, বা আমরা চলাফেরা করতে পারি মতন তৌফিক, বা আমরা কাজকর্ম করবার লাগে। ওই পারে জল লাগে 2 নম্বর ওয়ার্ডে, তো 1 নম্বর ওয়ার্ডে জল লাগে। সীমানাটা হইলো এই ছড়াটা। যদি দয়া করে আমাদের যদি একটু বিবেচনা করি আমাদের যদি কালপেটটা করে দেন তাহলে আমাদের চলাফেরাটা খুব ভালো হইলো। আমরা 2 নম্বর দক্ষিণ দিনাজপুরে অবস্থিত। যে দক্ষিণ দিনাজপুরে আমাদেরকে সরকারে যে ঘরগুলা দিছে 67টা ফ্যামিলি আমরা এখানে থাকি। আমরা 67টা ফ্যামিলি যদি আমরা বেকের বাজার হয়ে যায় তাহলে আমাদের জন্য অনেকটা দূর হয়। তাই আমাদের যদি কেউ অসুস্থ হয় আমরা তাড়াতাড়ি যাইতে পারি না। তো আমাদের যে এই ছড়াটা দক্ষিণ দিনাজপুরের পাশে যে খালের পাড়ে যে ছড়াটা 1 নম্বর ওয়ার্ড আর 2 নম্বর ওয়ার্ডের সীমানার মধ্যে যে খালটা পড়ছে, এখান দিয়ে যদি ছোট্ট একটা কালফেটের ব্যবস্থা হয় তাহলে আমরা গজারিয়া হয়ে এখানে আমাদের রাস্তাটা খুব কাছে। এখান দিয়ে স্কুল মাদ্রাসা সবকিছু ছেলে মেয়েদের জন্য কাছে হয়। তো ওইদিকে গেলে আমাদের জন্য অনেকটা দূরে, আমরা অনেক বেহাল অবস্থায় আছি, অনেক কষ্ট করতেছি। যদি আমাদেরকে এখান দিয়ে একটা কালফেটের ব্যবস্থা করে দিতে পারেন আপনারা তাহলে আমাদের সবার জন্য একটা ভালো হয়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা এই জায়গায় এসেছি ধরেন আপনার 1 নম্বর আর 2 নম্বর ওয়ার্ডের মাঝখানে সীমানা। এখন আমাদের বেশি 1 নম্বরের দিকে যাইতে হয়। এখন আমাদের কাজকর্ম সব এদিকে কাছে হয়, ওদিকে 2 নম্বরের দিকে আমাদের জন্য দূরে হয়। আমরা এদিকে আসার জন্য এই সময়টা পরে জোয়ারের সামনে ডুবে যায়, এখন আমরা যাইতে অনেক কষ্ট হয় এবং গাড়ি ঘোড়া পাই ওদিকে একটু কষ্ট হয়ে যায়, কাদা এদিকে বেশি। এদিকে স্কুল মাদ্রাসা সবকিছু এদিকে আমাদের জন্য কাছে আছে, এটা করে দিলে আমাদের জন্য অনেক উপকার হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা 2 নম্বর ওয়ার্ড আর এটা 1 নম্বর ওয়ার্ড। এর পাশে আপনার ছড়া আছে। এখানে আপনার আমি মাপ দিয়েছি 47 আপনার ফিট আছে। এই ব্রিজটার জন্য আমি কত ফিট ব্রিজ করব, একটা 2 জন মানুষ যেন চলাচল করতে পারে। আমি 2 ফিট একটা মানুষ যাতায়াত করার জন্য আমি নিজের উদ্যোগে বলছিলাম। ওনারা যখন এখানে এসেছিল আপনার তখন 2023 সালে এখানে এসেছিল। এসার পরে আমি বলছিলাম দেন আমি নিজে মাঝে মাঝে ওইদিকে যাওয়ার জন্য আমার অনেক কষ্ট হয়। তো চিন্তা করছি সো আপনার যে এখানে একটা আসলে না একটা ব্রিজের দরকার। ওরা এখানে বিভিন্ন জায়গা থেকে 7 নম্বর থেকে 8 নম্বর থেকে বিভিন্ন গ্রাম থেকে এখানে আসে। আমাদের সরকার আমার এখানে ঘর করে দিয়েছেন, করার পরে এরা এখন আমি দেখছি কাম কাজে যাওয়ার জন্য সো আপনার একটা বাচ্চা যদি অসুস্থ হয় রাতের বেলা যে ডাক্তারের কাছে নিয়ে যাবে, আশেপাশে কোনো হাসপাতাল নাই, কোনো কিছু নাই। এই জন্য আমি নিজে উদ্যোগ নিয়ে আপনার ওনাদের জন্য আমি একটা ব্রিজ করতে চাচ্ছি যেন সুযোগ সুবিধা তাদের জন্য হয়, চলাফেরা যেন তারা করতে পারে। আর ওনার পাশে কোনো মাদ্রাসা বা স্কুল কোনো মুক্তব কোনো কিছু সো আপনার এখানে নাই। এই জন্য আমি চিন্তা করছি আমাদের পাশে অনেকগুলো আশপাশে একটু দূরত্ব আছে, প্রতিষ্ঠান আছে আপনার, ওদের বাচ্চাগুলো যেন মানুষের মতন মানুষ হতে পারে। তারা এখানে যারা আছে তারাই তো সবাই দিন মজুরি কাজ করে। সো আমি এই জন্য বলতে চাই আমি নিজ উদ্যোগে নিয়ে এই কাজটা আমি 2026 সালে স্টার্টিং করব। আপনার এটা হ্যান্ড ওভার হবে 26 সালের ভিতরে আপনার এটা কমপ্লিট হবে ব্রিজের কাজটা। এই জন্য আমি চাই তাদের জন্য সুযোগ সুবিধা যাতায়াতটা আমি তাদের জন্য করে দিতে চাই। সো আমার জন্য দোয়া করবেন। আমি নিজেও আপনি যে জানেন আমি নিজের রাজনীতি আমার নিজের অর্থায়ন দিয়ে আমি এটা ওদের জন্য আমি কাজ করব। কেন করবো আমাকে প্রশ্ন করতে পারেন ভাই আপনি এত বড় বড় মানুষগুলো থাকা অবস্থা আপনি এগুলা করতেছেন, আপনি কেন করেন? আসলে আমি এখানে যারা আছে বিভিন্ন গ্রাম থেকে আসছে, এরা এক হিসাবে নিজের জন্মস্থান ত্যাগ করে এখানে আসছে। আসার পরে তারা একটা বাড়িঘর আশেপাশে থাকলে অনেক কিছু চলাচলের দরকার আছে, সবকিছু দরকার আছে, তাহলে একটা মানুষ স্বাধীনভাবে চলতে পারে। কিন্তু দেখেন সো আমি বলতে চাই আমরা মানুষ একটা কদিন বাঁচবো 60 বছর 50 বছর।
তো যদি কিছুই যদি না করতে পারি, যদি 50-60 বছর 30 বছরের ভিতরে যদি আমরা তো কষ্ট করি, আপনারা দেখতে পাচ্ছেন যে কষ্ট করে চলাফেরা করতে হয়, বাচ্চারা ঠিক করে স্কুলে যেতে পারে না, মাদ্রাসায় যেতে পারে না ঠিক করে, ওই পাশে যে একটা হুজুর যায় বা মুক্ত ফাটাবে, কিন্তু ওই সুযোগটা তারা নেই, তারা মূলত শিক্ষার থেকে বঞ্চিত। আমি এই জন্য চাচ্ছি, নিজের আগ্রহ করি তাদেরকে এখানে সুযোগ সুবিধা যাতায়াত যেন হয়, একজন মানুষ যেন চলতে পারে, তারা লেখাপড়া করে যেন মানুষের মতন মানুষ হতে পারে। এই জন্য আমি নিজ দায়িত্ব নিয়ে তাদেরকে নিয়ে ইনশাআল্লাহ কাজ করার জন্য চেষ্টা করতেছি। আসলে আমি আমার এদেরকে প্রতিবেশী ভাবি না, যারা এরা আমার একটা এখানে যারা আসছে দূর থেকে, আমি তাদেরকে আমার একটা ফ্যামিলি মেম্বার হিসেবে ভাবি। আমি যে টাকাটা ইনভেস্ট করবো, ওটা আমার যে আমার নাস্তা খরচ থেকে আমার একটা ফ্যামিলি যদি ভাই থাকতো, বোন থাকতো, তাদের পিছনে আমি যে টাকাটা ইনভেস্ট করতাম, ওই ইনভেস্টটা আমি এখানে একটা ব্রিজের কাজে করি। এই জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন। এই ভিডিওটা আপনার পুরোপুরি আপনার ব্রিজের কাজটা 2026 সালে কমপ্লিট হবে। ওই নেক্সট ভিডিও আমি ইনশাল্লাহ দেব। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।